এক প্রশ্নের জবাবে মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। অ্যাজ ইউ নো, সুপ্রিয় দর্শক, তথাকথিত নতুন বাংলাদেশ আর ইতিহাসের সেরা নির্বাচন বেলুন কি তবে ফেটে গেল? পিচাস ইউনূসের অন্তর্বর্তী সরকার গত কয়েক মাস ধরে বিশ্ববাসীকে যে ইনক্লুসিভ নির্বাচনের গল্প শুনিয়েছিল, গতকাল জাতিসংঘের সদর দপ্তর থেকে আসা এক সংবাদে সেই গল্পের সলিল সমাধি হলো। জাতিসংঘ পরিষ্কার জানিয়ে দিয়েছে, আগামী 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা কোনো পর্যবেক্ষক পাঠাবে না। স্টেফান দুজারিক স্পষ্ট করে বলেন, এটি তাদের কাজের অংশ নয়। যে জাতিসংঘ এতদিন মানবাধিকার আর গণতন্ত্রের সবক দিচ্ছিল, তারা কেন আজ এই পাতানো নির্বাচন থেকে মুখ ফিরিয়ে নিল? এটি কি তবে পিচাস ইউনূসের সেই একতরফা নির্বাচনের প্রতি আন্তর্জাতিক অনাস্থার চূড়ান্ত বহিঃপ্রকাশ? আজ আমরা ব্যবচ্ছেদ করব এই বিতর্কিত নির্বাচনের প্রতিটি পরত এবং ফাঁস করব কেন নির্বাচনের দেশ এবং বিদেশের কাছে এখন স্রেফ একটি হাস্যকর বিষয়। আমরা ভিডিওটা একটু শুনি। National parliamentary election in Bangladesh is scheduled February 12. Will the United Nations send any observer to this election? No, so we do not, the UN itself doesn't send observers unless there is a mandate from the General Assembly or the Security Council, so that's no longer something that we do. I can check for you whether the UN country office is offering any technical support. Bangladesh Nationalist Party, BNP's acting chairman. দর্শক শুনলেন আপনারা, সে স্পষ্টভাবে বলেছিল, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, প্রেস ব্রিফিং এ প্রশ্ন করা হয় জাতিসংঘ কি পর্যবেক্ষক পাঠাবে, উত্তরে এলো না। তারা কেবল কারিগরি সহায়তা দিতে পারে, তা সাধারণত সব দেশেই দিয়ে থাকে। এর মানে কি বুঝলেন? জাতিসংঘ জানে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে কোনো লেভেল প্লেইং ফিল্ড নেই। আওয়ামী লীগের মতো সবচেয়ে বড় দল এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দলকে মাইনাস করে হাজার হাজার লক্ষ কোটি নেতাকর্মীদের জেলে রেখে যে নির্বাচনের ছক আঁকা হয়েছে, তাকে জাতিসংঘ বৈধতা দিতে চায় না। এটি ইউনূসের রেজিমের জন্য একটি চপেটাঘাত। তারা চেয়েছিল জাতিসংঘের নাম ব্যবহার করে এই প্রহসনকে জায়েজ করতে, কিন্তু বিশ্ব সংস্থাটি সেই সুযোগ দিল না। আমরা আরেকটু শুনি। তারেক রহমান 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রে উত্তরণের পথে গুরুত্বপূর্ণ কিনা জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র সরাসরি জবাব না দিয়ে বলেন, নির্বাচনে বাংলাদেশের জনগণের পাশে থাকবে জাতিসংঘ। We will support in any way we can elections and the free expression by the Bangladeshi people of their political vision for their country. প্রেস ব্রিফিং এ ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযান। দর্শক শুনলেন, এবং এখানে কিন্তু বাংলাদেশের পত্রিকাগুলো কিন্তু ফলো করে সেই নিউজ ছাপিয়েছে, বাংলাদেশের নির্বাচনের পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নেই জাতিসংঘের। মানে এভাবে কিন্তু ইউনূসকে মোটামুটি ছুড়ে ফেলে দিল, আমরা বলতে পারি। এই যে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের পর্যবেক্ষক পাঠানোর কোনো পরিকল্পনা নেই জাতিসংঘের। সোমবার নিয়মিত প্রেস ব্রিফিং এ বিষয়ে প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব মুখপাত্র স্টেফান দুজারিক বলেন, জাতিসংঘের নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না যদি সাধারণত পরিষদ বা নিরাপত্তা পক্ষ থেকে কোনো ম্যান্ডেট না থাকে। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়। তবে জাতিসংঘ কার্যালয় নির্বাচনসঙ্গত কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেওয়া হবে বলে তিনি জানান। দেখেন, এটা কিন্তু স্পষ্ট একটা জিনিস দাঁড়িয়ে গেল, সেটা হচ্ছে যে জাতিসংঘ যে ইউনূসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এই নির্বাচন যে আসলে কোন রকমই গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে না এই দেশের জন্য, এই জাতির জন্য, সেটা কিন্তু মোটামুটি সে পরিষ্কার করে দিল। আমরা যদি এখন বিশ্লেষণ করি যে বিগত মাসগুলোতে আমরা দেখেছি যে মার্কিন কংগ্রেসম্যান থেকে শুরু করে ইউরোপীয় ইউনিয়ন পর্যন্ত সবাই বারবার তাগিদ দিচ্ছিল নির্বাচন হতে হবে ইনক্লুসিভ, অংশগ্রহণমূলক। তারা সতর্ক করে বলেছিল যে কোনো বড় দলকে বাদ দিয়ে নির্বাচন করলে তা গ্রহণযোগ্য হবে না, এটা কিন্তু তারা স্পষ্ট করেছিল। তাহলে অথচ ইউনূস সরকার এবং তাদের দোসররা কি বললেন? তারা উগ্রবাদীদের আশকারা দিয়ে রাজপথ দখল করলো, মব জাস্টিসের মাধ্যমে প্রতিপক্ষকে কোণঠাসা করার চেষ্টা করলো। এখন যখন জাতিসংঘ দেখছে যে এটি একটি সেফ একতরফা সিলেকশন নির্বাচন হতে যাচ্ছে, তখন তারা হাত গুটিয়ে নিচ্ছে। এই নির্বাচন কি কেবল বিএনপি জামাত আর কিছু নামকাওয়াস্তে দলের পাতানো খেলা ছাড়া আর কিছুই নয়। ফলে এটি যে একটি প্রশ্নবিদ্ধ এবং অগ্রহণযোগ্য নির্বাচন হিসেবে ইতিহাসে নাম লেখাবে তা এখন দিবালোকের মতো পরিষ্কার।
ব্রিফিং এ 17 বছর পর তারেক রহমানকে ফেরার বিষয়ে প্রশ্ন উঠেছিল, মুখপাত্রের উত্তর ছিল দায়সারা এবং তিনি বলেছেন আমি খবরের মূল্যায়ন করি না। অর্থাৎ তারেক রহমানের এই প্রত্যাবর্তন বা তার নেতৃত্বকে জাতিসংঘ কোনো অংশেই গুরুত্ব দিচ্ছে না, এটা কিন্তু স্পষ্ট। তারা দেখছে যে বাংলাদেশের সাধারণ মানুষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি প্রকাশের জায়গা সংকুচিত হয়ে গেছে। যখন একটি দল ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত, তখন সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে কোনো উচ্ছ্বাস নেই, আছে শুধু আতঙ্ক। খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানানো একটি অনুষ্ঠান মাত্র, কিন্তু মূল রাজনৈতিক প্রক্রিয়া জাতিসংঘের এই অনাগ্রহ প্রমাণ করে যে তারা এই রেজিমের কর্মকাণ্ডে বিরক্ত। জাতিসংঘ পর্যবেক্ষক না পাঠানো মানে হলো ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথের মতো বড় সংস্থাগুলো তাতে নিরুৎসাহিত হবে। কেউ চায় না একটি বিতর্কিত বা একতরফা নির্বাচনের সাক্ষী হতে। এই পরিণাম কি হবে জানেন? 12 ফেব্রুয়ারির পর যে সরকারি আসুক, তারা আন্তর্জাতিক বৈধতা পাবে না। দেশ যাবে একঘরে হয়ে, বৈদেশিক সাহায্য, বিনিয়োগ আর কূটনীতিক সম্পর্ক সবই পড়বে হুমকির মুখে। পিচাসিন উস্তার ব্যক্তিগত প্রতিহিংসা আর তারেক রহমানের ক্ষমতার লোভ মেটাতে গিয়ে পুরো দেশটাকে খাদের কিনারা ঠেলে দিয়েছে। মানুষের কাছে আজকে প্রশ্ন, এটি নির্বাচন নাকি সির্ফ একটি গেজেট প্রকাশের অংশ হিসাবেই কাজ করবে? বাংলাদেশের সচেতন নাগরিকরা এই নাটক বুঝে ফেলেছেন। যেখানে ভোট দেওয়ার অধিকার নেই, সেখানে আগেই নির্ধারণ হয়ে আছে কারা জিতবে। সেখানে ভোটের লাইনে দাঁড়ানো মানে হচ্ছে প্রহসনকে সমর্থন করা। ইউনূস এই যে ওয়াকার রেজিম আর বিএনপি জামাত জোট মিলে যে পাতানো নির্বাচন আয়োজন করছে, তার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদ হবে এই প্রত্যাখ্যান। জাতিসংঘ যখন মুখ ফিরিয়ে নেয়, তখন বুঝতে হবে এই নির্বাচনের কোনো নৈতিক ভিত্তি নেই। এটি একটি একতরফা এবং পাতানো নির্বাচন ছাড়া আর কিছুই নয়। বন্ধুরা, 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক অন্ধকার দিন হতে যাচ্ছে। জাতিসংঘের এই সিদ্ধান্তকে কি প্রমাণ করে না যে নির্বাচন সির্ফ একটি তামাশা হচ্ছে? এটি একটি বড় দলকে বাদ দিয়ে তড়িঘড়ি নির্বাচন। আপনারা কি মনে করেন জাতিসংঘের অবস্থার পর নির্বাচনে কি কোনো প্রতিযোগিতা বা গ্রহণযোগ্যতা থাকে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই জাতিসংঘের এই নারাজির মাধ্যমে জাতিসংঘ যে মুখ ফিরিয়ে নিল, এর মাধ্যমে কিন্তু একটা জিনিস স্পষ্ট এবং ক্লিয়ার হয়েছে যে এই 85 ইউনূসের যে 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচন যে আন্তর্জাতিক মহলে মানে কোন রকমই গ্রহণযোগ্যতা পাবে না, সেটা কিন্তু স্পষ্ট। ভারত কিন্তু স্পষ্টতই এর আগে থেকে বলতেছিল যে তারা কোনো একতরফা নির্বাচন চায় না, ইনক্লুসিভ নির্বাচন চায়, যে নির্বাচনে আওয়ামী লীগ হতে শুরু করে সকল দলের অংশগ্রহণ থাকবে। সুতরাং সেই নির্বাচন যেহেতু হচ্ছে না, ইনক্লুসিভ যেহেতু নির্বাচন হচ্ছে না, সেহেতু বিশ্বের কোনো দেশই বা কোনো সংস্থাই আসলে এই নির্বাচনকে বৈধতা দিতে পারে না, একতরফাভাবে গ্রহণযোগ্যতা দিতে পারে না। কারণ এখানে আপনি যদি এরকম হতো যে কোনো দল নির্বাচন বয়কট করেছে, তাহলে বিষয়টা হতো আলাদা। কিন্তু এখানে তো কোনো দল বয়কট করেনি, বরং আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছিল এবং বলেছিল যে সুষ্ঠু এবং ইনক্লুসিভ নির্বাচন যদি করা হয়, তাহলে তার দল অংশগ্রহণ করবে এবং আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, নির্বাচন অংশগ্রহণ করতে চায়। কিন্তু সেই জায়গাগুলোকে কমিয়ে দিয়ে, সেই জায়গাগুলোকে বন্ধ করে দিয়ে ইউনূস সরকার আসলে পক্ষান্তরে এই দেশের শেষ ব্রেকটা মারল বলে আমরা মনে করি। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই।